নমস্কার বন্ধুরা, আজ এই উষা 4 গুড়ার ইঞ্জিনটি কাজ করে নেব। তো এই ইঞ্জিনের উপর দিয়ে ফ্লাড গিয়েছিল। আজ অনেক দিন পর ইঞ্জিনটি কাজ করতে এসেছি, তাই পুরোপুরিভাবে সার্ভিসিং করে নেব। দেখেন এই ইঞ্জিনটি খুলে ইঞ্জিনের কি কি পরিস্থিতি রয়েছে। তো টেপিট কভারটি খুলে নিচ্ছি। তো টেপিট কভারটি খুলে নেওয়ার পর ইঞ্জিনের ভিতর থেকে অনেক পরিমাণের জল বেরোচ্ছে। তো হেডের সাইডটি খুলে নেব, দেখতে থাকেন পুরো ভিডিওটি। তো এয়ার ক্যালেন্ডারটি খুলে নিলাম। এই দেখেন হেডের ভেতরে কি পরিমাণে জল রয়েছে। দেখে নেব হেডটি খুলে। তো এবারে নোজেলটি বের করে নিচ্ছি। নজেলটি বের করে নিলাম। এবার হেডটি নামিয়ে নেব। হেডটি নামিয়ে নিলে আমরা দেখতে পাবো ইঞ্জিনের বেল্টের কি পরিস্থিতি রয়েছে। তো হেডটি নামিয়ে নিলাম। সম্ভবত হেডটি কাজ করতে হবে। তো হেডের কাজটি আমরা পরে করে নেব। আগে সিলিন্ডারটি নামিয়ে দেখে নেই সিলিন্ডারের পরিস্থিতি, পিস্টনের পরিস্থিতি কি রয়েছে দেখে নেই। তো কানেক্টিং বিয়ারিং এর মধ্যে যে লকটি রয়েছে সেই লকটি খুলে নিচ্ছি। তো এবারে কানেক্টিং বিয়ারিংটি খুলে নেব, নিয়ে কানেক্টিং রডটি বের করে নেব। তো সিলিন্ডারটি বের করে নিলাম, বা পিস্টনটি বের করে দেখে নেব পিস্টনের কি পরিস্থিতি রয়েছে। তো পিস্টনটি বের করে নিলাম। সিলিন্ডারের ভিতরে জল থাকার কারণে পিস্টনের মধ্যে রিংটি একদম জাম হয়ে লেগে রয়েছে। তো পিস্টন রিংটি চেঞ্জ করে নতুন লাগিয়ে নেব। তো পিস্টনটি পরিষ্কার করে নতুন রিং লাগিয়ে নিয়েছি। তো সিলিন্ডারের মধ্যে পিস্টনটি ঢুকানোর সময় রিংয়ের যে মুখ রয়েছে তার 4টি মুখ চারদিকে রেখে সিলিন্ডারের মধ্যে পিস্টনটি ঢুকিয়ে নেবেন। এইভাবে সিলিন্ডারের মধ্যে পিস্টনটি লাগিয়ে নিলে ইঞ্জিনের কোনো প্রবলেম আসবে না। তো সিলিন্ডারের মধ্যে পিস্টনটি লাগিয়ে নিচ্ছি। তো পিস্টনটি সিলিন্ডারের মধ্যে লাগিয়ে নিলাম। তো সিলিন্ডারটি ইঞ্জিনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ক্র্যাঙ্কটি পিস্টনের দিকে রেখে সিলিন্ডারটি লাগিয়ে নেবেন।
তো ক্র্যাঙ্কটি পিস্টনের দিকে সোজা করে রেখে সিলিন্ডারটি লাগিয়ে নিলে সিলিন্ডারটি একদম সুন্দরভাবে ফিটিং হয়। তো সিলিন্ডারটি লাগিয়ে নিলাম। তো সিআর বিয়ারিংটি লাগিয়ে নিচ্ছি। তো কানেক্টিং রডের মধ্যে একটি মার্ক থাকে, সেই মার্কটি উপর দিকে রেখে লাগিয়ে নিতে হয়। তো সিআর বিয়ারিংটি টাইট দিয়ে দেব। তো এবারে হেডটি খুলে দেখে নেই বেল্টের কি পরিস্থিতি রয়েছে। তো এই দেখেন বেল্টটির মধ্যে কি ধরনের জং লেগেছে। হেডের মধ্যে অনেকদিন জল ছিল, সে কারণেই বেল্টটি একদম নষ্ট হয়ে গিয়েছে। তো বেল্টটি চেঞ্জ করে নেব। নতুন বেল্ট দিয়ে হেডটি অল্প ঘষিয়ে নিতে হবে যাতে কম্প্রেশনটি লিকেজ করতে না পারে। তো এই বেল্টটি লাগিয়ে নেব। তো দেখতে থাকেন কিভাবে হেডের কাজটি করে নেই। তো হেডের কাজটি পুরো কমপ্লিট করে নিলাম। তো হেডের মধ্যে বেল্টটি ফিটিং করে নেই। স্প্রিংটি দিয়ে দিলাম, বেল্ট ক্যাপটি দিয়ে দিলাম, বেল্টের লকটি দিয়ে পুশ রডের সাহায্যে বেল্টটি লাগিয়ে নেব। তো হেডটি ইঞ্জিনের মধ্যে লাগিয়ে নিলাম, পুশ পাইপটিও লাগিয়ে নিয়েছি। তো এবারে হেডের নাটটি টাইট দিয়ে দিচ্ছি। তো ইঞ্জিনের কাজটি পুরো কমপ্লিট করে নিলাম। এবার স্টার্ট দিয়ে দেখে নেব ইঞ্জিনটি কিভাবে চলে।